নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৯২তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১১ই মার্চ ১৮৮৫ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং সেইখানে ভক্ত সঙ্গে অসামান্য প্রসঙ্গ সমস্ত হচ্ছিল। আর হতে হতে কি হলো যে সেখানে তিনি সকালবেলায় এসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেছেন সকাল 10টার দিকে। মাস্টার মশাই কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় সেখানে এসেছেন আরেকটু পরে, বেলা 12টার, 9টা থেকে 12টার মধ্যে কোনো একটি সময়েতে। তারপর তিনি কিছুক্ষণ থেকে বিদ্যালয়ের কাজের জন্য চলে গেছেন। তারপরে আবার তিনি ফিরেছেন স্কুলের কাজ সেরে, এবং সেটি হচ্ছে পরবর্তী পর্বে, দিনের পরবর্তী পর্বে। এবং ফিরে দেখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের মজলিস করছেন। সেই যে সমস্ত প্রসঙ্গ আমরা শুনেছিলাম, তারই মধ্যে রয়েছি শ্রীরামকৃষ্ণের অমৃত কথায়। এবং গতকাল আমরা যতটা পর্যন্ত শুনেছি তার পরের অংশে আজকে সানন্দে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ওই যে কথামৃতকার বিদ্যালয়ের কাজ শেষ করে এসেছেন, তো তারপরে ভক্ত সঙ্গে যে কথা বলছেন, সেই শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন সেটি হতে হতে কি হয়েছে, সেটি হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। এই সময়ের বর্ণনা কথামৃতকার দিচ্ছেন কথামৃততে। অপূর্ব বর্ণনা রয়েছে। মাস্টারমশাই লিখছেন, ক্রমে সন্ধ্যা হইল, সিন্ধু বক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়িয়াছে, নিবিড় অরণ্য মধ্যে, অম্বর স্পর্শী পর্বত শিখরে, বায়ু বিকম্পিত নদীর তীরে, দিগন্তব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল। এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন, কোথায় গেলেন? বালক ভাবিতেছে, আবার ভাবিতেছেন বালক স্বভাবাপন্ন মহাপুরুষ। সন্ধ্যা হইল, কি আশ্চর্য, কে এরূপ করিল? পাখিরা পাদপ শাখা আশ্রয় করিয়া রব করিতেছে। মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে, তাহারাও সেই আদি কবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন। এই মাস্টারমশাইয়ের বর্ণনা যে সন্ধে হয়েছে বলরাম মন্দিরে। ১১ই মার্চ ১৮৮৫ প্রসঙ্গ আমরা শ্রবণ করছি। সেখানে মাস্টারমশাই লিখছেন যে সিন্ধু বক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়িয়াছে। সমুদ্রের ওপরে আকাশের নীল ছায়া পড়েছে, নিবিড় অরণ্য মধ্যে, অম্বর স্পর্শী পর্বত শিখরে। তাহলে
যে পর্বত শিখর যেন আকাশকে ছুঁয়ে আছে, এই সব জায়গায় ভাবান্তর হচ্ছে। কিরকম ভাবান্তর বলবেন সেটা? অম্বর স্পর্শী পর্বত শিখরে, বায়ু বিকম্পিত নদীর তীরে, নদীর জল হাওয়ায় থিরথির করে কাঁপছে সেই নদীর তীরে, দিগন্তব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হলো। এই যে বিশাল প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে ক্ষুদ্র মানব, তার ভাবান্তর হচ্ছে। এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন, কোথায় গেলেন? এইরকম মনে হচ্ছে সাধারণ জীবের। শুধু সাধারণ জীব নয়, বলছেন বালক ভাবিতেছেন, আবার ভাবিতেছেন বালক স্বভাবাপন্ন মহাপুরুষ। এরা সকলেই ভাবছেন যে কিভাবে এই দৃশ্যান্তর হলো। সন্ধ্যা হইল, কি আশ্চর্য, কে এরূপ করিল? পাখিরা পাদপ শাখা আশ্রয় করিয়া রব করিতেছে। পাদপ মানে গাছ, তো গাছ বৃক্ষ বললেও তো হতো, কিন্তু পাখিরা পাদপ শাখা আশ্রয় করিয়া। ভাষা কি সুন্দর! মাস্টারমশাইয়ের ভাষা আসলে শ্রীরামকৃষ্ণের প্রেরণা, শ্রীরামকৃষ্ণের ভাষা মাস্টারমশাইয়ের লেখনী মুখে নির্গত হয়েছে। পাখিরা পাদপ শাখা আশ্রয় করিয়া রব করিতেছে। মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে, তাহারাও সেই আদি কবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন। এরকম হচ্ছে যে যাদের চৈতন্য হয়েছে তারা সেই ঈশ্বরের নাম করছেন, সেই পরম সত্তার নাম করছেন। তাহারাও সেই আদি কবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন। এরকম লিখছেন মাস্টারমশাই। তারপরে লিখছেন, কথা কহিতে কহিতে সন্ধ্যা হইল। ভক্তেরা যে যে আসনে বসিয়াছিলেন, তিনি সেই আসনেই বসিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন, সকলে উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া শুনিতেছেন। এমন মিষ্ট নাম তারা কখনো শুনেন নাই, যেন সুধা বর্ষণ হইতেছে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে এসছেন, ওখান থেকে গিরিশবাবুর নাটক দেখতে যাবেন, অভিনয় স্টার থিয়েটারে। কিন্তু তার আগে এইসব ঘটছে। সকাল থেকে অনাবিল অসামান্য সমুচ্চ ঈশ্বরীয় প্রসঙ্গে অবস্থান করেছেন, ভক্তদের সঙ্গে আনন্দ করেছেন, কি অপূর্বভাবে সেই সব আমরা শুনেছি। আর সন্ধ্যার সময় তাঁর এইরকম ভাব, তিনি সুমিষ্ট কণ্ঠস্বরে ঈশ্বরীয় নাম করছেন। ভক্তেরা যে যে আসনে বসিয়াছিলেন, তিনি সেই আসনেই বসিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন, সকলে উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া শুনিতেছেন। উদ্গ্রীব উৎকর্ণ হওয়ার কারণটা কি? কিছু নতুন সংস্কৃত স্তোত্র তা নয়, শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর থেকে যে মাধুর্য নিয়ে এবং ভেতরের যে অমীয় দৈবী সুধাপূর্ণ ভাব নিয়ে এই নাম উচ্চারিত হয়, সেটি তো সহজে পাওয়া যায় না, বিরল। ওই জন্যে উদ্গ্রীব ও উৎকর্ণ তারা। সকলে উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া শুনিতেছেন। এমন মিষ্ট নাম তারা কখনো শুনেন নাই, যেন সুধা বর্ষণ হইতেছে। এমন প্রেম মাখা বালকের মা মা বলে ডাকা তারা কখনো শুনেন নাই, দেখেন নাই। শ্রীরামকৃষ্ণ মায়ের নাম করছেন এবং কি মিষ্টি! এমন প্রেম মাখা বালকের মা মা বলে ডাকা। 1885 খ্রিস্টাব্দ মার্চ মাস, শ্রীরামকৃষ্ণের বয়স 49 বছরের কাছাকাছি। তিনি বালক স্বভাবযুক্ত এমনই যে ওই যে মা মা করে ডাকছেন সন্ধেবেলায় বলরাম মন্দিরে, সেই মা ডাকটা কি সুন্দর লাগছে, যে প্রেম মাখা। বালকের মা মা বলে ডাকা। বালক মানে শিশু অবস্থায় তো ঠিক বলতে পারে না, যখন উচ্চারণ হয় একেবারে প্রথম দিকেই যেগুলি হয় তার মধ্যে মা নামটি থাকে। তাহলে শিশু নাকি বালক, ওই সদ্য বালকাবস্থা যিনি যে প্রাপ্ত হচ্ছে সেই রকম একেবারে বাচ্চা ছেলে, শিশুই বলা যেতে পারে অন্যভাবে, সে যখন মা মা বলে ডাকে তখন তার মধ্যে কিরকম ভালোবাসা থাকে।
আরতি থাকে, আকুতি থাকে। কেমন 49 বছরের মানুষটির মধ্যে শ্রীরামকৃষ্ণ যখন মা নাম করছেন তখন বয়স সেখানে আসছেই না প্রসঙ্গের মধ্যে। শ্রীরামকৃষ্ণ যখন মা নাম করছেন তখন মনে হচ্ছে যে একেবারে একদম বাচ্চা ছেলে একটি, সেই ছেলে মায়ের নাম করে ডাকছে। এইটি ঘটছে এবং মনে হচ্ছে যেন সুধা বর্ষিত হচ্ছে, সুধা বর্ষণ হচ্ছে, এরকম মনে হচ্ছে। সেই কথা মাস্টারমশাই লিখছেন। এমন প্রেম মাখা মা মা বলে ডাকা তারা কখনো শুনেন নাই, দেখেন নাই। ভক্তেরা এরকম কখনো শোনেননি, কখনো দেখেননি। এইরকম ভাবে প্রেমপূর্ণ মা মা বলে শ্রীরামকৃষ্ণ ডাকছেন, সেই প্রেমপূর্ণ ধ্বনি। এইবার মাস্টারমশাই লিখছেন, আকাশ, পর্বত, মহাসাগর, প্রান্তর, বন আর দেখিবার কি প্রয়োজন? একটু আগে যেগুলো বললেন ওগুলো আর দেখবার প্রয়োজন নেই। ওগুলো দেখলে কি হয়, প্রকৃতির মধ্যে তো একটা বিশাল দৃশ্য, তার মধ্যে এক ধরনের অবস্থার উদ্দীপন হয়, ঈশ্বরের কথা মনে পড়ে, কিন্তু আর ওগুলো দেখবার প্রয়োজন নেই। এই যে ইনি সামনে রয়েছেন, ইনি যেভাবে মায়ের নাম করছেন, তাতে আর ওই সব কিছু দেখবার দরকার নেই, ওই সবগুলো দেখার আর ইচ্ছে জাগছে না। এবং সেখানে বলছেন আকাশ, পর্বত, মহাসাগর। একটু আগে যদি আমরা ভাবি যে তিনি কি বলেছিলেন, তিনি লিখেছিলেন, সিন্ধু বক্ষে যথা অনন্তের নীল ছায়া পড়েছে। এখানে বললেন যে আকাশ, পর্বত, মহাসাগর, তাহলে মহাসাগর মানে সিন্ধু, আকাশের কথা এলো, ওই অনন্তের নীল ছায়া। তারপর বলেছিলেন নিবিড় অরণ্য মধ্যে, এখানে বলছেন বন। অম্বর স্পর্শী পর্বত শিখরে, এখানে বললেন পর্বত। দিগন্তব্যাপী প্রান্তর মধ্যে, এখানে বললেন প্রান্তর। তাহলে ওইটার সঙ্গে এটার মিল কি? ওই যে ওইগুলোর মধ্যে যখন মানুষ থাকে, ওই সবগুলোর ওই পরিবেশের মধ্যে, তখন তার ভাবান্তর হয়। কিন্তু সেসব আর দরকার নেই। এই বলরাম মন্দিরে চোখের সামনে যাকে উপবিষ্ট দেখছি, তার যে ভাব, সেইটি দেখে যে ঈশ্বরীয় আস্বাদনের উদ্দীপন হচ্ছে, তারপরে আর অন্য কিছু চাই না। আকাশ, পর্বত, মহাসাগর, প্রান্তর, বন আর দেখিবার কি প্রয়োজন বলে শ্রীরামকৃষ্ণের কাছে যা শুনেছেন সেটি মাস্টারমশাই বলছেন, গরুর শৃঙ্গ, পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন? দয়াময় গুরুদেব যে গরুর বাঁটের কথা বলিলেন, এই গৃহমধ্যে কি তাই দেখিতেছি? ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, অবতারের প্রসঙ্গ বলেছেন তিনি, এবং সেখানে বলেছেন যে গরুর অন্যান্য অংশগুলোকে ছুঁলে গরুকেই ছোঁয়া হলো। সেরকম মানুষের মধ্যে ঈশ্বর আছেন, কিন্তু গরুর বাঁট, সেইখান দিয়ে দুধ আসে, সেই রকম অবতার, তার মধ্যে ঈশ্বরের বিশেষ প্রকাশ। এইটি মাস্টারমশাই লিখছেন, গরুর শৃঙ্গ, পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন? দয়াময় গুরুদেব যে গরুর বাঁটের কথা বলিলেন, এই গৃহমধ্যে কি তাই দেখিতেছি? শ্রীরামকৃষ্ণকে দেখে এরকম মনে হচ্ছে। জীবনানন্দ দাশের কবিতায় আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাহি না আর। মাস্টারমশাই কথামৃতকার শ্রীমজা লিখছেন, সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাহি না আর। আর আমার পৃথিবীর রূপ, পৃথিবীর মধ্য থেকে ঈশ্বরের উদ্দীপনের দরকার নেই, যে কালে ঠাকুরের মুখ আমি দর্শন করেছি। সেই প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। তিনি লিখলেন যে এই গৃহমধ্যে কি তাই দেখিতেছি, ওই অর্থাৎ ওই অবতারকে দর্শন করছেন। সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল, নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল, কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময়, এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর, এইখানেই কি দুগ্ধ পান পিপাসুর পিপাসা শান্তি হইবে? অবতার হউন আর নাই হউন, ইহারই চরণ প্রান্তে মন বিকাইয়াছে, আর যাইবার জো নাই।
ইহারই করিয়াছি জীবনেরও ধ্রুব তারা, দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদি পুরুষ কিরূপ প্রতিবিম্বিত হইয়াছেন। তো এইখানে বলছেন যে অশান্তির মধ্যে শান্তি কি করে এলো, কিরকম ভাবে সুন্দর করে বলছেন, সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল। অশান্ত মন মানে এই নয় যে একটু আগেই অশান্ত ছিল, সংসারের মধ্যে শান্তি কোথায়, তাই মানুষের মন ওই রকম থাকে অশান্ত, কিন্তু এর কাছে তো দেখছি সকলের শান্ত ভাব। এই যে সকলের কথাটি মাস্টারমশাই যখন বলছেন তখন অবশ্যই তার মধ্যে নিজের প্রসঙ্গ থাকছে, নিজের অভিজ্ঞতার আলোকে বিশেষভাবে তিনি বুঝছেন। আর হ্যাঁ, ভক্তদের কথাও তো জানেন, তাদের সঙ্গেও তো তার কথা হয়। সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল, নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল। কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময়, এইভাবে করে বলছেন। এই যে বলছেন নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল, শ্রীরামকৃষ্ণের আগমনের সঙ্গে সঙ্গে এইটির সূচনা হয়েছে। গানে আছে, কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ, দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, গগনে উঠিল নবগান, কেউই আসিল রে কামার পুকুরে। তো ওই যে শ্রীরামকৃষ্ণের আগমনের ফলে পুলকে নাচিয়া উঠিল প্রাণ আর গগনে উঠিল নবগান, এই যে ধরার মধ্যে অভূতপূর্ব অনাস্বাদিতপূর্ব অসামান্য আনন্দের লহরী উঠছে, সেইটারই কি সুন্দর বাংময় প্রকাশ মাস্টারমশাইয়ের সারস্বত রচনায়, যার অন্য নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেখানে তিনি বলছেন সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল, নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল। তারপর বলছেন কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময়, যে এরকম হলো কি করে। তারপরে বললেন এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর। এইবারে ঠাকুরের আগমনের সঙ্গে সঙ্গে পৃথিবীতে আনন্দের প্রবাহের আনন্দের লহরীর সূচনা হয়েছে। আবার এই যে বললেন যে কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময়, এইটি এই দিনকেই ঘটেছে যে যখন মাস্টারমশাই এসেছেন, ওই স্কুলের কাজ বিদ্যালয়ের কাজ একটু সামলে দিয়ে ছুটির পর, স্কুলের ছুটির পর যখন এসছেন, আমরা আগে একটি অনুষ্ঠানে শুনেছি এই দিনেরই প্রসঙ্গ। তিনি লিখেছিলেন, স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। তাহলে ওই ঠাকুরের মুখের মধুর হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হচ্ছে। তো এ তো মাস্টারমশাই নিজেই লিখেছেন। আর এখানে সন্ধ্যা সমাগমে এই প্রসঙ্গ বলছেন, কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময়। সুতরাং আর নতুন করে ব্যাখ্যার অপেক্ষা রাখে না, তবে হ্যাঁ স্মরণ করে আনন্দ যে মাস্টারমশাই উত্তর দিয়েছেন একটু আগে, যে ঠাকুরের শ্রীমুখের হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হচ্ছে। এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর, এখানেই কি দুগ্ধ পান পিপাসুর পিপাসা শান্তি হইবে। তারপর লিখছেন, অবতার হউন আর নাই হউন, ইহারই চরণ প্রান্তে মন বিকাইয়াছে, আর যাইবার জো নাই, ইহারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। এই যে ঠাকুরের চরণ প্রান্তে মন বিকিয়ে গেছে, আর যাবার জো নেই। আর ঠাকুরকে মাস্টারমশাই কি সুন্দর লিখছেন এখানে, অবতার হউন আর নাই হউন। অবতার যদি হন তাহলে তাঁর চরণপ্রান্তে মন বিকিয়ে যাওয়ার তো খুব সৌভাগ্যের কথা, কিন্তু একটা থাকে একটুখানি, কি করে অস্বীকার করা যায়, যে অবতারের চরণে মন পড়ে আছে মানে তো ঈশ্বরের সচ্চিদানন্দের কাছেই মন পড়ে আছে। তাহলে তো তোমার সব হয়ে গেল। সব হয়ে গেল মানে জীবনের পরমার্থের সন্ধান তুমি পেয়ে গেলে, পরমার্থ লাভ হয়ে গেল জীবনে, আর তোমার কোনো চিন্তা নেই।
এইবার যদি কেউ বলে যে আচ্ছা, এই যে অবতার বলছো, ভগবান বলছো, কিন্তু উনি সাধারণ মানুষ, এরকমও তো অনেকে ভাবছেন যে খুব বড় একজন সাধক, তাহলেও কি তুমি বলবে যে তোমার মন যে তার চরণ প্রান্তে, এটা ঠিকঠাকই? তখন এইবার হচ্ছে যে একটা স্তরের পর যে প্লিজ আর ওই সব কথা বলো না। তিনি অবতার হন বা না হন, তাকে যেভাবে ভালোবেসে ফেলেছি ওইখান থেকে চাইলেও আর ফিরতে পারবো না। দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বলো কি বা কাজ, আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি, হৃদয়ে আসন দান। ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। গানের মধ্যে আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। তারই মধ্যে এই ভাব যে কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দেয় তোমা দেবতার মান। কেউ সাধক বলছেন, কেউ বলছেন তুমি দেবতা। আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি, হৃদয়ে আসন দান। এইরকম। আর দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বলো কি বা কাজ, শুধু লয় মনে রাতুল চরণে, করিতে জীবন দান। তাহলে দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বলো কি বা কাজ। তাহলে ইনি প্রেমিক, সেই জন্যে যখন সেই ভালোবাসা গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে, তখন এই তিনি অবতার না মানুষ, এইগুলো আর আমার কাছে বলো না, শুনতে ভালো লাগছে না। আমার যেটা ভালো লাগছে শুনতে, সেটা তুমি আমার কাছ থেকে শোনো। সেটা হচ্ছে যে এরকম প্রেমিক আর কোথায় পাবো? তার কাছেই হৃদয় মন সমস্ত বিক্রি করে দিয়েছি, আর কোথাও যেতে পারবো না গো। দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বলো কি বা কাজ, শুধু লয় মনে রাতুল চরণে, করিতে জীবন দান। বিভিন্নভাবে পংক্তিগুলো ঘুরে 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 ফিরে আসছে। তো এইখানে মাস্টারমশাই যা বলছেন, তাহলে মাস্টারমশাই অনেক আগে বলেছেন, পরে খুব উঁচু স্তরের সাধক কবি রচনা করেছেন গান। তো মাস্টারমশাই বলছেন, অবতার হউন আর নাই হউন, ইহারই চরণ প্রান্তে মন বিকাই আছে, আর যাইবার জো নাই। যাইবার জো নাই মানে কি যেতে ইচ্ছে করছে? সেরকম নয়, কিন্তু ওইরকমভাবে বলছেন যে যদি ইচ্ছেও করে, চেষ্টাও করি, তাও আমি নিজের কাছেই নিজে হেরে যাব, কারণ এর চরণ প্রান্তে মন বিক্রি হয়ে গেছে, আর দের ইজ নো রিটার্ন। কি মহৎ প্রেমের কথা বলছেন, গভীর প্রেমের কথা বলছেন, যে ওই অবতারত্বের কথা বললে যে একটু অ্যারিস্টোক্রেসি এসে যায় এর মধ্যে, যে একটু মহিমার কথা চলে আসে, সেটাও যদি কেউ কেড়ে নেয় নেবে, কিন্তু এর শ্রীচরণ থেকে মনকে আর ফিরিয়ে নিতে চাইও না, পারবো না। ইহারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, দেখি ইহার হৃদয় সরোবরে, সেই আদি পুরুষ কিরূপ প্রতিবিম্বিত হইয়াছেন। তাহলে ঠাকুরের মধ্যে সেই সত্তা কিরকম ভাবে প্রতিবিম্বিত হয়েছেন সেইটি দেখব। সেই জন্যই বসে আছি, বসে আছি বলরাম মন্দিরে, বসে আছি এই জগতে, বসে আছি এই জীবনে। ঠাকুরের লীলা দর্শন করব, তার তাৎপর্য হৃদয়ঙ্গম করব বলে। ভক্তেরা কেহ কেহ ঐরূপ চিন্তা করিতেছেন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ বিগলিত হরিনাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতার্থ বোধ করিতেছেন। নাম গুণ কীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন, যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন। কিরূপে প্রার্থনা করিতে হয় তা বললেন যে মায়ের নাম করেছেন, তো তারপরে ঠাকুর প্রার্থনা করছেন, এবং প্রার্থনাটা কিরকম, যে তিনি নিজেই যেন প্রার্থনা করছেন, আবার মানুষও তার থেকে শিখছে। নাম গুণ কীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন, যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন। কিরূপে প্রার্থনা করিতে হয় বলিলেন, মা আমি তোমার শরণাগত শরণাগত, দেহ সুখ চাই না মা,
লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। এই পুরো প্রার্থনাটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। মা, আমি তোমার শরণাগত শরণাগত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই ভাব তিনি কত ভাবে প্রকাশ করেছেন ভক্তদের একান্ত কল্যাণ মঙ্গলের জন্য, যে মায়ের কাছে শরণাগত হতে হয়, শরণাগত হয়ে প্রার্থনা করতে হয় যে ওই যে মায়ার বস্তু সেইগুলি যেন তিনি প্রত্যাহার করে নেন, ভক্তের চোখের সামনে থেকে যেন সেগুলিকে অপসারণ করে দেন। ভক্তের কি বা ক্ষমতা, সেই জন্য সে মায়ের কাছে ওই রকমভাবে জানাচ্ছে। ঠিক যেমন শিশু বালক মায়ের কাছে বলে এটা চাই ওটা চাই, সে জানে যে মা দিতে পারেন, আর কেউ নয়। তো মায়ের কাছেই চাইতে হবে, আর খুব চাইতে হবে, না দিলে কেঁদে কেটে একসা কাণ্ড। উড়ে বাবা, লোকে বলে ওই দেখো কাঁদছে, আর ওই দেখো চোখে জল বেরিয়ে গেছে, আরে আরে আরে। তখন মাও তাড়াতাড়ি দিয়ে দিল। তো বলে কাঁদছে কাঁদছে আবার চোখে জলও। তা কাঁদতে তো চোখে জল বেরোবে না, বয়স্ক মানুষের নানান রকমের আছে তো কান্না, কিন্তু এর দেখছি উমা কাঁদছে আর চোখে জল, মা এতক্ষণ ধরে কাঁদছে, এই এই এই। তো যখন মা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে যায়, দিয়ে দেয়। তো এরকম বলছেন, মা আমি তোমার শরণাগত শরণাগত, দেহ সুখ চাই না মা। মায়ের কাছে এটা বলছেন যে আমার এগুলো কিছু চাই না। তো চাই না মানে কি দেহের অসুখ চাই না, তাও নয়, কিন্তু মা যেন এইগুলো দিয়ে না ভোলায়। কত জন্ম, ওই যে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই লিখছেন যে যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কিরূপে প্রার্থনা করিতে হয়। তাহলে কত জন্ম এই দেহ সুখের পেছনেই চলে গেছে, ওইটিকেই চেয়েছি, তো সেইটা আর চাই না। তুমি দিলে দেবে, না দিলে না দেবে, আমার কোনো ওইটা নিয়ে কিছু বলারই নেই, কিন্তু দেহ সুখ চাইছি না, এইটা বলছেন শ্রীরামকৃষ্ণ। দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না। তাহলে এই যেগুলো কিনা মানুষের জীবন মন চিন্তা সমস্ত কিছুকে অধিকার করে থাকে, লোকমান্য চাই না, যে লোকে ভালো বলবে। সমস্ত কাজেই তো মানুষের একটা লাগে, যিনি ঘর ঝাড় দিচ্ছেন, যিনি একটা প্রকাণ্ড অফিস চালাচ্ছেন, দুজনেই ভাবছেন যে কেউ রিকগনাইজ করবে না, তা কখনো হয়? লোকমান্য এর একরকম, ওর আরেক রকম, কিন্তু একটু তো কেউ একটু ভালো তো বলুক, এর ভালোটা শুনতে না। মা, লোকমান্য চাই না, দেহ সুখ চাই না, লোকমান্য চাই না, লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না। অষ্টসিদ্ধির আগে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন অনিমাদি, অর্থাৎ কোনো রকমের যে একটা শক্তি, অলৌকিক মতো শক্তি, লৌকিক কিন্তু সচরাচর পাওয়া যায় না, সেই রকম শক্তি সাধন ভজন করতে করতে অনেকেরই এসে উপস্থিত হয়। সেটাও পেলে তো দারুণ, লোকে একেবারে ভিড় করে আসবে, প্রণাম করবে, প্রণামী দেবে। আগে আগে যা ভুল করেছি, এখন আর চাই না। অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। কি সুন্দর যে তোমার শ্রীপাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়। শুদ্ধা ভক্তি কাকে বলে? এই শব্দগুলি তারপরেই আসছে, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। অমলা, মল নেই। মলটা কি আবার? ওই হচ্ছে যে যদি অন্য কিছু চায়, ওই যে দেহ সুখ, অষ্টসিদ্ধির কিছু ইত্যাদি, তো সেসব কিছু নেই। তাহলে নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়, এরকম প্রার্থনা। অহৈতুকী কেন যে ভক্তি হচ্ছে বোঝা যাচ্ছে না, যে তাঁকেই চাইছে। কেন চাইছে? শ্রীকৃষ্ণকেই চাইছে। শ্রীকৃষ্ণকে চাইলে তিনি তো, তার রাজত্ব আছে, তিনি বিরাট ঐশ্বর্যশালী না গো, ওই জন্য নয়। ওসব আগে আগে ভাবতাম। তাহলে সাধক বলছেন
যে তাকে ভালোবাসছি, কেন যে ভালোবাসছি বুঝতে পারছি না। এদিকে এর শরীর স্বাস্থ্য সাধকের যে খুব ভালো একেবারে তা নয়, সামাজিক প্রতিষ্ঠা, উপার্জন, বিশাল একেবারে 10খানা বাড়ি করে বসে আছে, একদম সাধারণ অবস্থায়। কিন্তু শ্রীকৃষ্ণকে নিয়ে তার একটুখানি কৃষ্ণের নাম হলেই চোখ দিয়ে হড়হড় করে জল পড়ে। সে আবার খুব আনন্দে থাকে, তখন আনন্দে আছে আর কাঁদছে। আর কেউ যদি বলে তোমার এরকম শ্রীকৃষ্ণকে ভালোবাসা কেন, কি চাও, বিশ্বাস করো কি যে চাই জানি না, আর কেন যে এত আনন্দ হচ্ছে, কেন যে চোখ দিয়ে জল পড়ছে তাও জানি না। এই অহৈতুকী ভক্তি। বলছেন নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়, আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। এই যে ভুবন মোহিনী মায়া, তাতে যেন মা মুগ্ধ না হই। তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয় মা। এইরকম তোমা বই আমার আর কেউ নাই। ওই বাচ্চা ছেলের কথা এসছে, ওই জন্য শিশু, তার ওই ভাব। তা বললেন যে তোমার ভুবনে মোহিনী মায়ায় মুগ্ধ না হই। এই যে তোমার মায়া বিস্তার করেছো, এ এত শক্তিশালী, একে কেটে আমি কি করে বেরিয়ে আসবো, আমার সে ক্ষমতা নেই। কিন্তু হ্যাঁ, মায়া বুঝতে পারি, সেটা আটকে দেওয়ার চেষ্টা করে, বুঝতে পারি, আর সেই জন্যই অসহায় লাগে। কিন্তু আমি অসহায় নই, আমার সহায় আছে, এবং সে তুমি, তুমি এবং তুমি। তাই মা তোমার কাছে প্রার্থনা যে তোমার ওই ভুবনমোহিনী মায়া দিয়ে মুগ্ধ করো না। ভুবনমোহিনী কি সুন্দর শব্দ, যে সমস্ত বিশ্বকে মোহতে আবিষ্ট করে রেখেছেন তিনি। তাহলে আমার কি সাধ্য যে আমি তার থেকে বেরিয়ে আসি। আর হ্যাঁ, ওই যে মায়া, তার মানে যেটা যা নয় সেই রকম, সেটাকে বিচারের দ্বারা যে করা হয়, যে বিচারের দ্বারা মায়াকে ছেদ করে দেওয়া হলো, ওই ভাবটা নয়। যে মায়াকে জ্ঞান বিচারের দ্বারা, বুদ্ধির দ্বারা অতিক্রম করে মায়াকে একেবারে সরিয়ে দেওয়া হলো, নিক্ষেপ করা হলো দূরে, মায়ার থেকে বেরিয়ে চলে এলো মায়াকে জয় করে, এই ভাব নয় এখানে। এখানে ভাব ওই রকম নয়, কারণ জীবের মনেই হচ্ছে যে মা যদি না নিজের থেকে করেন মায়াকে প্রত্যাহার, তাহলে আমি কি করে পারবো। আর এটি একটি। আরেকটি হচ্ছে যে ওই মায়া তো মায়েরই সৃষ্টি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আদ্যাশক্তির মধ্যেই বিদ্যাশক্তি, অবিদ্যাশক্তি। তো এই অবিদ্যাশক্তি সে তো মায়েরই অংশ, তাহলে তাকে আবার সরিয়ে টরিয়ে রাখবো কি। তবে হ্যাঁ, আমি ওইটির মধ্যে পেরে উঠছি না, মাকে ডাকতে গেলে ওইটি বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্যে ওই যে অবিদ্যাশক্তি, ওইটা যেন মা সরিয়ে নেন দয়া করে, মা যেন সরিয়ে নেন। সেই জন্যই এই প্রার্থনা করা। তাহলে এখানে নমস্কারের সঙ্গে এই প্রার্থনা যে এই অবিদ্যা মায়া, একে সরিয়ে নাও মা। আর এই মায়ার প্রশস্তিও আছে সেই সঙ্গে, ভুবন মোহিনী। গানে আছে ভুবন ভুলাইলি মা হর মোহিনী। তো এই যে ভুবনকে তিনি ভুলিয়ে রাখছেন, মোহগ্রস্ত করছেন, নিখিল বিশ্ব চরাচরকে, এটি কি কিছু কম? এসো এরও গুণগান করি, স্তুতি করি, এই মায়ার গুণগান করি। আর মা জগন্মাতা, তাঁর কাছে প্রার্থনা করি যে আমার জন্যে, সাধক বা সাধিকা বলছেন যে আমার জন্য মা এই মায়াকে রেখো না, তাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, দর্শন করতে পাচ্ছি না। এই মায়া যে ভুবন মোহিনী, কি তার ক্ষমতা, যে সবাইকে মোহগ্রস্ত করে রেখে দিচ্ছে, সবাইকে মোহগ্রস্ত করে রেখে দিচ্ছে। যে মানুষ যে অবস্থাতে আছেন, সে সব সময় ভাবছে যে এরপর এটা হবে, এটা হবে, এটা হবে, এবং সে কর্মের মধ্যে প্রবৃত্ত থাকছে মোহগ্রস্ত হয়ে। একটা শুকনো মাংসের হাড়, সেটা দেখে একটা ছুটছে, ভাবছে ওটা নিতেই হবে, আর কোনো কম্পিটিটার এসে যাওয়ার আগে ওটা নিতেই হবে। কেউ যদি বলে যে তা থেকে তো বাঁচতে হবে, তার জন্য ওইটা, হ্যাঁ, কিন্তু সমগ্র জগতের জন্য কিছু না কিছু কাজ দিয়ে রাখা, কি চারটিখানি কথা। ওকে ওই মাংসের হাড়টা দেখানো আছে, ওইটার জন্য ও ছুটছে। আবার আরেকজনকে দেখানো আছে যে তোমাকে প্রতিষ্ঠা পেতে হবে, ওর থেকে তোমাকে দেখলে লোকে আরও বেশি, তোমাকে একবারে সব লোকে উঠে দাঁড়াবে। এটা মাংসের হাড় অন্য রকম ভাবে, যে তোমাকে দেখলে অমুক যখন যায় তখন রাস্তাঘাটে, ওরে বাবা, দোকানিরা স্যার করে, তোমায় করে, তোমার একটা প্রমোশন হলেই তারপর করবে, এই তো সোজা কথা। এই তো সেইখান থেকে সে মোহগ্রস্ত, সে ভাবছে যে কিভাবে ওইটা পাওয়া যায়, ওই পাওয়ার পজিশন, ওটা কিরমভাবে পাওয়া যায়, এবং সেটাই তার ধ্যান জ্ঞান। তাহলে মনুষ্যতর প্রাণী, মনুষ্য, এই সমস্ত জগৎকে তিনি মোহিত করে রেখেছেন, এবং জগতের মানুষ ছুটছে।
ঘুমুচ্ছে যে তার মধ্যেও সে ভাবছে যে কিভাবে এটা হবে, কিভাবে এটা হবে, কালকে সকালবেলায় উঠে তাড়াতাড়ি আগে ফোন করে করতে হবে। যখন সেটা লাভ হয়ে গেল তখন কি সে একেবারে খুব স্থিতধী পুরুষ বা নারী হয়ে গেল? তার কোনো মাথামুন্ডু ঠিক নেই। তখন আবার আরেকটা কিছুর পেছনে ছুটতে আরম্ভ করলো। তাহলে এই যে জগতে কতজন আছে, কোটি কোটি, হিসেব করা যাবে না তো। যে একটা শামুক পড়ে রয়েছে, একটা কচ্ছপ পড়ে রয়েছে, সেইটা আবার একজন রাষ্ট্রনায়ক, এই দুজনেরই জন্য কাজ আছে, দুজনেরই অ্যাক্টিভিটি আছে, দুজনেরই গোল আছে। ভুবন মোহিনী মায়ায় এই সমস্ত করা হচ্ছে। সেই জন্যে প্রণত হয়ে বলা যে মা তুমি ব্যবস্থা করো, তোমার আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। তাহলে ভালোবাসা রহিত হবেন? ওইটা হচ্ছে যে আসক্তির কথা বলা হচ্ছে পরিষ্কার, যে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা, ওই আসক্তি যেন কখনো না হয়। সন্ধেবেলায় শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে বসে বসে এই প্রার্থনা করতে শেখাচ্ছেন, নিজেও করছেন, যে তিনি মানুষ সেইভাবে করেই প্রার্থনা করছেন, আর সেটি দেখছেন, শুনছেন, শিখছেন তখনকার এবং পরবর্তীকালের অগণিত মানুষ, যে তোমার মায়ার সংসারে, তোমার মায়ার সংসারে, এই দ্বৈতবাদী মাধুর্যপূর্ণ জ্ঞানগর্ভ উচ্চারণ, তোমার মায়ার সংসারে, এই মায়ার সংসার কিন্তু তোমারই সংসার, সেই তোমার মায়ার সংসারে এইগুলো আমার কাছ থেকে দয়া করে প্রত্যাহার করে নাও। তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। পুরুষ ভক্তদের কাছে বলছেন, তাহলে স্ত্রী ভক্তদের কাছে অনুরূপভাবে বলেছেন। অতএব নারী পুরুষ প্রত্যেকেই বুঝে নিতে পারবেন বা পারছেন যে কামিনী কাঞ্চনের উপর, তার মানে ওই যে দেহগত, দেহজ যে আসক্তি, যে কামনা, সেইটা, এবং কাঞ্চন মানে টাকা, তার উপরে যেন আসক্তি কখনো না হয়। তাহলে সেই আসক্তি চাইছেন না, যে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। ভালোবাসা যা ভালো কি বাসবে, ওইটা নিয়ে কাজ হয়ে যায় এই পর্যন্ত। একটু অন্যরকম উদাহরণ দিতে গেলে, যে টেবিল মোছার জন্য একটা কাপড় আছে, সেই কাপড়টা দিয়ে টেবিল মোছা হয়, অনেক দিন ধরে চলেছে, তারপর এখন কিরকম ময়লা হয়ে গেছে, কালারটাও কিরকম হয়ে গেছে, ফেড আউট করে গেছে, রোঁয়া উঠে আসছে, এবার এটাকে ফেলে দাও, দিয়ে আর একটা কাপড় নিয়ে এসো, কিনে নিয়ে এসো, তাড়াতাড়ি করে কিনে নিয়ে এসো, এটা লাগবে। তাহলে ওই যে কাপড়টা, ওই কাপড়টার উপর কি ভালোবাসা এসে গেছে নাকি, যেটাকে মাথায় বেঁধে ঘুরতে হবে নাকি? ওই কাপড়টার উপযোগিতা আছে, সেই জন্য যত্ন করে কাপড়টাকে রাখা হয়েছে এবং অনেক দিন খুব কাজে দিয়েছে। ভাবিনি যে এতদিন কাজে দেবে, তো অনেক দিন কাজে দিয়েছে। এইবার নাও 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 নাও, লোকে বলে নেতা করে ফেলবে, দূর নেতা করে ফেলা, ওই ফেলে দাও না, যেখানে ফেলে দেওয়ার কথা সেখানে ফেলে দাও। তা আবার নেতা করা মানে ওটাকে আবার রাখতে চাইছো কেন? ওটা এতদিন কাজ চলেছে, যথেষ্ট, এবার নতুন কিনে নিয়ে এসো। তাহলে ওইটার একটা উপযোগিতা আছে, কিন্তু তাই বলে ওটাকে বুকে জড়িয়ে ধরতে হবে নাকি? তেমনি এই কাঞ্চন, টাকা, তার একটা উপযোগিতা আছে সেই পর্যন্ত। সেই উপযোগিতাটা কি? এই জীবন ধারণের জন্যে। কিন্তু আচ্ছা, জীবন ধারণের জন্য যদি হয়, তার সঙ্গে আরও যে মান সম্ভ্রম, এইগুলো, সেইগুলো হচ্ছে যে জীবনের উদ্দেশ্য নয়। ওই যে আরেকটা পোস্ট পেলে দোকানদার সবাই স্যার স্যার করতে আরম্ভ করবে, তাতে আমার হলোটা কি? মাঝখান থেকে একটা বেলুন এমনভাবে ফুলে উঠলো যে আমি ভাবলাম চিরকালই এরকম থাকবে, তারপর দুম করে একদিন ফেসে গেল। তো সেই জন্যে যেখানে কিনা ওইরকম অতিরিক্ত, সেখানে হচ্ছে যে ওই কাপড়টার ব্যবহার শেষ হয়ে যাওয়ার পরে ওটাকে মাথায় জড়িয়ে ঘোরার মতো। সেই জন্য কাঞ্চনের হচ্ছে লিমিটেড, সীমাবদ্ধ উপযোগিতা, সেটা দিয়ে মোটামুটি বেঁচে বসতে থাকার জন্য। যে খাবার দাবার, পরনের কাপড়, মাথার উপরের ছাদ মোটামুটি যাতে ঠিকঠাক হয়। মোটামুটি মানে কতটা? শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর লাভের জন্যই এই জীবন, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তা সেই জীবনের জন্য সেই লোকটা যদি নাই খেতে পেলো, তাহলে কি করে হবে? তা সেই লোকটা যদি তার সেরকম মানসিক অবস্থা হয়ে যায়, সে আলাদা, সে কজনের। কিন্তু তার আগে তো বেঁচে পড়তে থাকতে হবে, তার জন্য যেটুকুনি টাকা, তার জন্য যেটুকুনি উপার্জনের প্রসঙ্গ, এই সমস্তটা, কিন্তু তার বেশি নয়। তার বেশি নয়, এটা কি আলাদাভাবে বলবার? হ্যাঁ বলবার, কারণ তার বেশি হিড় করে টানতে থাকে যে এইটুকুনি মাত্র, এটা হলেই তোমার হয়ে যায়, ওই দেখো ওর ওরকম রয়েছে। আর তুমি যদি ওখানে ইনভেস্ট করো 7 বছরে, এটা এই নানান রকমভাবে তাকে লোভ দেখাতে আরম্ভ করছে। এবং ইনভেস্ট করলো, ঠিক আছে, অল্প একটু ইনভেস্ট করলো, করে টোরে যেটা হলো, তখন আর একটা
এই টাইপের বন্ডে এবারেতে চলে এসো, এই করে বন্ডেজ বাড়তে থাকলো। সেইটি সম্পর্কে শ্রীরামকৃষ্ণ সাবধান করছেন যে ওই লক্ষণ রেখাটা জানতে হবে যে এই পর্যন্ত, তার বেশি নয়। সাংসারিক সম্পর্ক তাই, যে ভগবত নির্দিষ্ট সেই সম্পর্কগুলোর মধ্যে থেকে ওই ভগবত প্রাপ্তির জায়গাটা খুলছে কিনা সেইটা সম্পর্কে সদা সচেতন থাকা, ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন, সেই দিকটা ঠিক মতো এগোনো হচ্ছে কিনা। তাই সম্পর্কগুলোর মধ্যে যে দায়বদ্ধতা আছে, যে কমিটমেন্ট আছে, সেগুলোকে রক্ষা করা, কিন্তু আসক্ত হয়ে না পড়া। যেমন কিনা কাঞ্চনের প্রতি আসক্ত না হয়ে পড়া, যেমন কিনা ওই মোছার কাপড়টার প্রতি আসক্ত হয়ে না পড়া। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমা বই আমার আর কেউ নাই। সেই জন্যই তাঁর কাছেই এই নিবেদন, এই কাতর প্রার্থনা। আর মা জগন মাতা, তিনি সব করতে পারেন, আর তিনি ছাড়া আর কাকে বলবো, কেউ নেই নির্ভর করবার। এই শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, মা তোমা বই আমার আর কেউ নাই। আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। তা বললেন আমি ভজনহীন, সাধনহীন। তার মানে আমি যে ঈশ্বরীয় ভজনা করেছি, আমি যে সাধনা করেছি, এগুলো তোমাকে পাওয়ার জন্য কতটা আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। মানে এগুলো যা আছে সেগুলো দিয়ে তোমাকে আমি পেয়ে যাব। আমি এমন সাধন করেছি যার দ্বারা আমি পেয়ে যাবো, এতটা আমি বোকা নাকি যে সেগুলো অকিঞ্চিত কর, কিছুই নয়। তাহলে এখানে নিজেকে খাটো করা হচ্ছে না, কিন্তু ওই অহংকার থেকে, সেই আশঙ্কা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আসা হচ্ছে যে আমার যা সাধন, ভজন, জ্ঞান, ভক্তি, সেটা দিয়ে যেন কখনো না এরকম মনে হয় যে এইগুলো দিয়ে তো তাকে পাওয়ার কথা, পাচ্ছি না কেন। সেইটা মায়ের কাছে যে আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। এই যে ভক্তি, এটা মা দিলে তবে হবে, না হলে হবে না। সেইটার জন্যই তার কাছে প্রার্থনা করা। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে এই ভক্তি দ্বারা তাকে কি সহজে লাভ করা যায়। সাধন করতে হয়, কিন্তু একবার ভক্তি এসে গেলে ওরে বাবা, ঈশ্বর একেবারে কাছে চলে আসেন। যদি তুমি ঈশ্বরের ভক্ত হতে পারো, শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন যে বৎসের পেছনে গাভী যেরকম যায়, সেরকম ভক্তের পেছনে ভগবান ধাবিত হন। ভগবান ভক্তের পেছনে পেছনে চলেন, যেমন করে গাভী তার বৎসের পেছন পেছন যায়। কি সুন্দর একটা উদাহরণ, কিরকম একটা করুণা মাখা কাব্য সুষমা মণ্ডিত অপূর্ব প্রতিশ্রুতি যে এমনটাই হয় গো, যে যদি তুমি ঈশ্বরের ভক্ত হয়ে যাও, দেখবে ভগবান তোমার পেছন পেছন যাচ্ছেন, যেমন বৎসের পেছনে গাভী যায়। তো সেইটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রী পাদপদ্মে আমায় ভক্তি দাও। উনি বলছেন যে ভক্তি চাইতে হয়, ভক্তি কামনার মধ্যে নয়। আর তিনি ওটা দিলে তবে ওই রকম হয়, তিনি দিলে তবেই বোঝা যায়। যখন 3D সিনেমা কেউ দেখছেন, তখন একটা 3D চশমা, সেইটা পড়লে তবে ওই 3D এফেক্টটা দেখতে পাওয়া যায়, যে আরে বাবা সব গায়ের কাছে চলে এলো, তার জন্য চশমাটা লাগে, এটা না হলে হবে না। তেমনি এই ভক্তি থাকলে তার দ্বারা শ্রী ভগবান বা ভগবতীর লীলা বোঝা যায়, তার দ্বারা তার সান্নিধ্য উপলব্ধি করা যায়, আস্বাদন করা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ভক্তি তুমি নিজে নিজে করতে পারবে না। যেমন সিনেমায় যখন লোকে যাচ্ছে, সে কি আর পকেটে করে 3D চশমা নিয়ে যাচ্ছে না। তাহলে কেউ একজনও যদি নিয়ে যায় সেটা ব্যতিক্রম, কিন্তু এমনিতে যে নিয়ে যাচ্ছে না সেটাই ভাবা হচ্ছে। যে এই ভক্তিও সেরকম, তুমি নিজে উৎপাদন করতে পারো না। তাহলে আবার এই ভক্তির সাধনাটা কি? ভক্তির সাধনা হচ্ছে যে ঈশ্বরকে ভালোবেসে তার কাছে প্রার্থনা করা, যে আমার মধ্যে একটু যেটা আছে চাওয়া পাওয়ার ব্যাপারটা, ওইটা তুমি কমিয়ে দাও। আর ওই যে চশমা যেটা দিয়ে তোমায় দেখতে পাবো, সেই ভক্তির চশমা, সেই ভক্তির ভাব, শ্রীরামকৃষ্ণ বলছেন সেই ভক্তির দেহ, সেই রকমটি আমার করে দাও, যার দ্বারা আমি তোমাকে তোমার যথার্থ স্বরূপে আস্বাদন করতে পারি। মনি ভাবিতেছেন, ত্রিসন্ধ্যা যিনি তাঁর নাম করিতেছেন, যার শ্রীমুখ বিনিঃসৃত নাম গঙ্গা তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন, তাঁর আবার সন্ধ্যা কি? মনি পরে বুঝিলেন, লোকশিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন। তাহলে এটা কিরকম হলো? এটা হচ্ছে
যে বলছেন যে মাস্টারমশাই ভাবছেন যে ঠাকুর কেন সন্ধাননিক ইত্যাদি করছেন, তা সেইটি নিজেই আবার তার উত্তর দিচ্ছেন, প্রশ্নটি উত্থাপন করে উত্তর দিচ্ছেন। মনি ভাবিতেছেন ত্রিসন্ধ্যা যিনি তাঁর নাম করিতেছেন, যার শ্রীমুখ বিনিসৃত নাম গঙ্গা তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন, তাঁর আবার সন্ধ্যা কি? মনি পরে বুঝিলেন লোকশিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন। এইগুলো সব উনি করেছেন লোকশিক্ষার জন্য ভগবান অবতীর্ণ হয়েছেন। একটু আগে বলেছিলেন যে তিনি অবতার হন বা না হন এরকম বলেছিলেন, তো এখানে বলছেন যে মনি পরে বুঝিলেন লোকশিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন, এবং করে বললেন যে, তারপর লিখছেন, হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন। এটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন, উদ্ধৃত করেছেন, হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন। যে তিনি শ্রী চৈতন্য, তিনি নাম সংকীর্তন করছেন। বলা হচ্ছে যে শ্রী হরি নিজেই অবতীর্ণ হয়েছেন এবং জীবকে ওই সংকীর্তন আনন্দ শিক্ষা দেওয়ার জন্য, সেই আনন্দের মধ্যে নিয়ে আসার জন্য তিনি নিজেই এটি করছেন। শ্রীহরি স্বয়ং অবতীর্ণ হয়েছেন। হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন। এইরকম সমস্ত প্রসঙ্গ রয়েছে। এইবার দেখা যাচ্ছে আমরা যা শুনছিলাম, গতকাল আমরা যেটি শুনেছি তার মধ্যে দেখেছি যে ঠাকুর যখন গান গেয়েছেন তার আগে গিরিশবাবুর প্রসঙ্গ ছিল। সেখানে ছিল মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃষ্টে দেখিতেছেন। তাহলে মাস্টারমশাইয়ের নামটি ওইভাবে আমরা পেয়েছি, তিনি তো আত্মগোপন করেছেন, কিন্তু ওখানে মাস্টার প্রায় সর্বক্ষেত্রেই যেরকম লিখেছেন সেরকমভাবে মাস্টার কথাটি তিনি সেখানে লিখেছিলেন। এইখানে এসে দেখছি যে মনি ভাবিতেছেন ত্রিসন্ধ্যা যিনি তার নাম করিতেছেন, এইসব লিখলেন। তাহলে এই মনি আবার কোথা থেকে এলেন? ওই মাস্টারমশাই মনি। কিন্তু এই জায়গাটাতে যে প্রসঙ্গগুলো করছেন, আজকে আমরা যার মধ্যে ছিলাম প্রথম থেকেই, সেই যে প্রসঙ্গ করছিলেন মাস্টারমশাই, তার মধ্যে তো গভীর অনুভূতি রয়েছে। ওই যে বললেন যে পর্বত, সিন্ধু, প্রান্তর এসব দেখে আর কি লাভ, যে কালের সামনে ইনি বসে আছেন, ইনি যাকে জীবনের ধ্রুবতারা করেছি, যার জন্যে, যার উপস্থিতিতে অশান্ত মন শান্ত হয়েছে, নিরানন্দ ধরা আনন্দে ভেসে গেছে, এই সব কথা যে বলছেন। আর বলছেন যে যার চরণপ্রান্তে মন বিকিয়ে গেছে, তা সেই সব বললেন। তো এইটি আবার এখানে এসে বলছেন যে তিনি বুঝলেন যে লোকশিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করেছেন। এটা কে? মাস্টারমশাইয়ের এই গভীর উপলব্ধি। এইখানটাতে তিনি মনি নামটিকে ইন্ট্রোডিউস করে দিলেন পুনরায়। আগেও করেছেন, আমরা কয়েকটি ক্ষেত্রে পেয়েছি, এখানেও করছেন যে মাস্টার না মনি আরেকজন লোক, তার এরম মনে হচ্ছে। এই ধোঁয়াটা মাস্টারমশাই তৈরি করে দিচ্ছেন নিজে আত্মগোপন করবেন বলে, এবং শ্রীরামকৃষ্ণ পূর্ণ মহিমায় বিরাজ করবেন বলে। গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন, সেই রাত্রেই যেতে হবে। অনেক রাত্রি হয়েছে। শ্রীরামকৃষ্ণ, রাত হবে না? গিরিশ, না, যখন ইচ্ছা আপনি যাবেন, আমায় আজ থিয়েটারে যেতে হবে, তাদের ঝগড়া মেটাতে হবে। তো গিরিশবাবু ওই নিমন্ত্রণ করেছেন যে থিয়েটারে যেতে হবে। তো মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর সেই জন্যে যাবেন। সেই জন্য যাবেন গিরিশবাবুর বাড়িতে, এবং থিয়েটারে যেতে বলেছেন গিরিশবাবু। এই সমস্ত ঘটনা ঘটবে। আমরা তারপরে দেখব যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুর বাড়িতে উপস্থিত হচ্ছেন, এবং সেখানেও কি পরিবেশ গমগম করছে যখন ঠাকুর কথা বলছেন, এবং নরেন্দ্রনাথ ইত্যাদি নানান প্রসঙ্গ, সে অপূর্ব। সেটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শ্রবণ করব আগামীকাল। আজকের প্রসঙ্গ এইখানেই সমাপন করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 775 পৃষ্ঠায়। রয়েছি 11ই মার্চ 1885-তে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। আর তার কৃপা সাপেক্ষে আমরা আবারও মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে।
যেখানে সপ্তাহের প্রত্যেক দিনই সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টায়, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আর আজকে শেষ করতে করতে ভাবছি যে এই যে শ্রীরামকৃষ্ণের বর্ণনা মাস্টারমশাই দিচ্ছেন, যাকে দেখে কি আনন্দ হয়, যাকে দেখে মানুষের মনের মধ্যে আনন্দ নেমে আসে। আর গানের কথা স্মরণ করছিলাম যে এই জগতে আনন্দের সূচনা হয়ে গেছে শ্রীরামকৃষ্ণের আগমনের সঙ্গে সঙ্গে। এই আজকের প্রসঙ্গ শ্রবণ করতে করতে, যেখানে কিনা সন্ধে হচ্ছে বলরাম মন্দিরে, সেটিকে আমরা ভাবছি যে সন্ধে যখন হচ্ছে তখন কি চমৎকার পরিবেশ, এবং তখন শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভাব, সেটিকে নিয়ে মাস্টারমশাইয়ের এই অসামান্য মন্তব্য। ওই সন্ধ্যের সময় শ্রীরামকৃষ্ণ, বলরাম মন্দির, শ্রীরামকৃষ্ণের মাতৃভাবনা, শ্রীরামকৃষ্ণের সুধামাখা কণ্ঠে মাতৃনাম, এইসব মিলিয়ে যে স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে, সেইগুলিকেই অন্তরে ধারণ, সেই পরিবেশকে অন্তরে ধারণ করে এবং সেই অমীয় কথামৃতকে হৃদয়ে ধারণ করে আমরা আজকের অনুষ্ঠানের সমাপন করব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।